জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩টি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়। এছাড়া আরও 2টি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু হয়। বিকেল 3টার দিকে আদালত সাজা ঘোষণা করেন। এটাই জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলার প্রথম রায়। শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 3টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অন্য 2টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 3টি অভিযোগের মধ্যে 2টির জন্য মৃত্যুদণ্ড এবং অন্য একটির অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। সাবেক আইজিপির ব্যাপারে আদালত বলেন, তার অপরাধও মৃত্যুদণ্ডযোগ্য, তবে তিনি বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করায় এবং রাজসাক্ষী হওয়ায় সব অভিযোগে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দুজনের সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দেন ট্রাইব্যুনাল। রায় ঘিরে সকাল থেকে ছিল কোর্টপাড়া থমথমে। আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর, সাংবাদিকদের উপস্থিতি ছিল ব্যাপক। বিকালে শেখ হাসিনার রায় ঘোষণার পর হাইকোর্টের সামনে দেখা গেছে ছাত্র জনতার উল্লাস। তারা এই রায় নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।